নারকেল বেগম, যাওয়ার আগে একটা কথা তুইও শুনে যা। তুই যদি হাজার চ্যাংড়ার মুন মাতিয়ে আমাকে মার্ডার করতে পারিস, তাহলে আমিও তোকে বলছি শুনে যা। একটা কথা সাচ্চা, আমি হলাম পাক্কা হারামির বাচ্চা। তুই খালে ফেলিয়ে আমাকে মার্ডার করতে চাইছিস, আর আমি তোকে 6-7 হাইড্রোলিক খাটে ফেলে নারকেলের তেল দিয়ে ওয়াশ করে দেবো। তাই নাকি? কাদা কুকুর বিট্টা, তোর নুনুটা তুই দূরে না দের মত তুই আবার কি করে ওয়াশ করবি রে? আমার এই বাইপাস জিটি রোড দিয়ে কত গাড়ি, কত লরি, কত ট্রাক্টর গিয়ে তাদের ইঞ্জিন সিরিজ হয়ে গেল, আর তুই সাইলেন্সার দিয়ে তো কালো ধুমু বেরিয়ে যায় রে কাদা কুকুর বেটা। তুই আবার আমাকে 6-7 খাটে ফেলে কি করে ওয়াশ করবি? তুই যে পাকা চ্যাংড়া লাথানি, সেই জন্যই তোমার সাইলেন্সার দিয়ে কালো ধুমু বেরিয়ে যাইলো। তোকে এখনো আমি একবার সুযোগ দিচ্ছি, আমার জামাইকে ছেড়ে দিস। আর যদি না ছাড়ি, না হলে তোকে এমন ভাবে মারবো তুই এমএলএ হওয়ার দেখি যন্ত্রণা কি জ্বালা তুই বুঝতে পারবি। এমএলএ হওয়া অতই সহজ নাকি নারকেল বেগম? আমার এই নিজের হাতে আমি কত লোককে যে মার্ডার করেছি আমি নিজেও জানি না। শুধু তোর জন্যই তোর ভাতাকে মাত্র একটা গুলি করেছি। তোর প্রতি আমার চিঠি ফুটা ভালোবাসা ছিল বলে, কিন্তু সেই চিঠি ফুটা ভালোবাসাটাও তুই জমায় তুই মুছে দিয়েছিস। তাই আমাকে মার্ডার করার কথা ভুলে গিয়ে তুই জমায় কিভাবে মরবে সেই চিন্তা ভাবনা করা গিয়ে। তাই নাকি? ইয়েস, আমি যা বলি তার 99% করি। বড় ভাই, তুমি আবার কে? এখানে কি চাই? ওই জমাই ভাতারি জমাইকে নিতে এসে। বিকাশ দত্ত, মুখ সামলিয়ে কথা বলবি। উলু বাবা লো, পেট কিছু খাওয়া লাগলো বুঝি। শাশুড়ি মা, তুমি এখানে কিসের লেগে গেলা? তোমাকে ছাড়াই গেলাম। নারকেল বেগম, তুই এখান থেকে যাবি না আমার হাতে চুলের মুঠি ধরে মার খাবি? আপনি বলেন তো আমি খাবো তো দিদি। কে রে মাঙ্গুকো মাঙ্গে ছোড়া তুই? বেশি কথা বললে মুখে ঘুষুমে দেবো। নারকেল বেগম, এখানে ঝামেলা করিস না, সোজা বাড়ি চলে যা। শাশুড়ি মা, তুমি বাড়ি চলে যাও, আমার যা হয় হবে। তুমি কাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইতে এসেছো? এরা মানুষ, এরা এক ধরনের পশু। বাঘের মুখ থেকে হরিণকে ছাড়ানো কঠিন ব্যাপার। এখন ওরা মানুষ নয়, এখন ওরা হিংস্র বাঘ। তাই আমার জীবন ভিক্ষা চাই কোনো লাভ হবে না মা, তুমি বাড়ি চলে যাও। উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোনো এমএলএ ক্ষমতা নাই যে আমাকে মেরে ফেলবে। শালা বইদু না, খুব নাটক করে। আগে যাত্রা দলে অভিনয় করতে নাকি বে? অভিনয় তো তোরা করেছিস বে। এমএলএ সাহেবের কাজটা কি বে? সাধারণ মানুষের কোনায় থেকে কাটি দিয়া নাকি? হ্যাঁ, মারবো শালাকে কুনিয়ে। বাঘের মুটকি দাঁড়াও না, ও কি বলছো ওকে বলতে দাও। বলবে বল, তুই কথাটাই শুনি, বল কি বলছিস। সাধারণ গরিব অসহায় মানুষ যখন তোদেরকে ভোট দিয়ে জিতিয়ে এমএলএ বানায়, তখন তাদের মনের মধ্যে একটা অসম্ভব আশা আর ভালোবাসা থাকে। কিন্তু সেই ভালোবাসাটাকে তোরা গরিব অসহায় মানুষের মনের মধ্যে থেকে শেষ কাগজে ঘষে মুছে দিস। তারা ভালোবাসে তোদেরকে, কিন্তু তোরা ভালোবাসিস না। আগেকার দিনগুলো তুই একবার চিন্তা ভাবনা করে দেখ। তুই বাস স্ট্যান্ডে বসে আগে সিলাই রুটি আর কলা বিক্রি করতিস, তখন তোর কাছে মানুষের জন্য ভালোবাসা ছিল। আর আজকে তোকে মানুষ ভালোবেসে যে এমএলএ করে দিল, আর সেই মানুষের বুকে আজকে তুই ছুরি মেরে কলজিটাকে বাই করলি, মদে চাট করে খেছিস। একবার ভেবে দেখেছিস বিকাশ দত্ত তুই কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিস? জ্ঞান দিচ্ছিস তুই আমাকে? জ্ঞান কেন দিবে? আমার জামাই তোমাকে তো ভালো কথাই বলছি। এ তুই চুপলো মাংমারানি মাগি। যখন আমার মেয়েকে রেপ করে মার্ডার করলো তখন কথা ছিল মাংমারানি? তুই জমাই শুয়ে বাচ্চা আমার সৌন্দর্য রূপসী বউকে ঘর থেকে চলে গেল, এক মাস প্রতি ভাতা করে তখন কথা ছিল? আমি তোমার বউকে নিয়ে গেছি, তোমার বই আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে বাই করে নিয়ে গেল, বলে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবো। তা আমি তোমার বউকে বলেছিলাম, বাবারে এমএলএ কাকা বিশাল রাগী লোক, তুমি আমার সাথে গেলেও আমাকে মার্ডার করে দেবে। কিন্তু ও তো শুনলো না, বলে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করবো, সুসাইড করবো। আমি দেখলাম একটা মানুষ মরে যাবে, তেমন ওকে নিয়ে যাই, কদিনকার লিখে দেখি যদি বেঁচে থাকে, সেই জন্য লিখে এলাম। কি বলছিল এ ঢেমন মাগি? কে ডেমন এখন বোঝা মুশকিল, বুঝতে পেরেছো তো? এখন তোমার বউ ডেমন, আমার জামাই ডেমন। খুঁচিয়ে দেখতে হবে সেটা। খুঁচিয়ে দেখবো তুই